হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল সকাল উঠেই ফ্রেশ হয়ে চলে এলাম কিচেন রুমে। রাহাতের পাপা এখন ঘুমোচ্ছে। রাহাতের স্কুল ১ সপ্তাহ আগে খুলে গেছে, কিন্তু রাহাতের শরীরটা ভালো না থাকায় সেই জন্য আমি রাহাতকে স্কুলে পাঠাইনি। তো এবার থেকে রাহাত যাচ্ছে স্কুল, সেই জন্য আমাকেও উঠতে হবে তাড়াতাড়ি সকালে। কারণ রান্না-বান্না কমপ্লিট করে তারপর ওকে রেডি করে আমি নিজে রেডি হয়ে যাব। তো সেই জন্য তাড়াতাড়ি উঠতে হবে। আর ১০ টায় উঠলে চলবে না। যেহেতু অনেকদিন ছুটি পড়ে গিয়েছিল, রাহাতের অভ্যাসটা আবার একটু চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য ওকে সকালে উঠাতে একটু প্রবলেম তো হবেই। তো দেখা যাক ও কি করে। তাই তাড়াতাড়ি এসে কিচেন রুমটাকে পরিষ্কার করে নিয়ে, মানে যতটা আমার প্রয়োজন সেই এরিয়াটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি রান্না বসিয়ে দিচ্ছি। এখানে একটু সবজি কেটে নিচ্ছি, তারপর রান্না বসিয়ে দেবো। তারপর রান্না কমপ্লিট হয়ে নিজে রেডি হওয়ার পর তারপর রাহাতকে ওঠাবো। রাহাতকে কাল রাতে ঘুম পাড়ানোর সময় ওকে বললাম, "বাবু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কারণ কাল থেকে আবার তোমার আছে স্কুল।" বলছে, "ও ম্যামের কাছে যাবো?" আমি তো ম্যামের কাছে যাবো না, আমি তো স্যারের কাছে যাবো। ম্যাম শুধু আমাকে কান ধরে আর ঠাস মারে। তাই আমি ম্যামের কাছে যাব না, আমি স্যারের কাছে পড়বো। অ্যাকচুয়ালি রাহাত স্যারের কাছে পড়তে ভীষণ ভালোবাসে আর স্যারকেও ভীষণ পছন্দ করে। ম্যামের কাছে মানে স্কুলে তো ওদের সব ম্যাম, সেই জন্য ও ম্যামের কাছে একদম পড়তে যেতে চায় না। কাল রাতেই বলে ঘুমিয়েছে যে, "উম্মি আমি কিন্তু যাব না ম্যামের কাছে, স্যার আসবে আমাকে পড়াতে।" দেখা যাক ঘুম থেকে ওঠার পর ও কি বলে। রান্না কমপ্লিট, কিচেন রুমটাকে পরিষ্কার করে চলে যাব রুমে। আর ওদিকে রাহাত আল্লাহর রহমতে একদম পারফেক্টভাবে উঠে গেছে, কোনো অসুবিধা নেই। আর এদিকে নিয়ে এসছে আকসাজি আমার জন্য চাউমিন বানিয়ে। আর রাহাতের পাপা রাহাতকে এই সারপ্রাইজ দেওয়াতে সারাক্ষণ ঘুম থেকে উঠেই এই জিনিস, ঘুম থেকে মানে রাহাতের যখন কোনো জিনিস হাতে আসে, সে ভাঙা হোক, ভালো হোক, ছোট হোক, যাই হোক, ঘুম থেকে উঠেও লাগবে, ঘুমানো পর্যন্ত লাগবে, মোটামুটি তার লাগবেই। আর কোনোভাবে যদি মিসিং হয়ে যায় তো মাথা খারাপ হয়ে যাবে। আর এদিকে আকসার যে চাউমিনটা বানিয়েছে, জাস্ট ওয়াও! আর এদিকে রাহাতকে রেডি করতে করতে আমিও ওর সাথে একটু ভটনামি করছি, যাতে ও হাসতে হাসতে মজা করতে করতে ওর খাওয়াটাও কমপ্লিট হয়ে যায়। তো এদিকে আমার খাওয়ানো কমপ্লিট। এবার রাহাতকে একটু বাইরে বের করিয়ে আমি একটু বিছানাটা পরিষ্কার করে নেব। এই দেখুন আমার পরিষ্কার হয়ে গেছে, এখন যাব স্কুলে। আর এইদিকে রাহাতের পাপা রাহাতকে জুতো পরাতে পরাতে একদম নিচে নিজেই বসে গেছে। আমি বললাম যে, "তুমি বাবু না ও বাবু? তো সাদা প্যান্টটাকে তুমি নোংরা করতে ওখানে বসে গেছো।" তো যাই হোক, অনেক সময় কি হয়, বাচ্চার সাথে মিশতে গিয়ে বাচ্চার ফিলগুলো নিজেদের মধ্যেই চলে আসে। রাহাতের যখন মুডটা ভালো থাকে রাহাত নিজেই বলে, "উম্মি আমার ফটো তোলো।" আর রাহাতের একটা সিম্বল হচ্ছে হার্ট সিম্বল, যেটা ও সবসময় নিজে করে দেখায়, "উম্মি এইভাবে ফটো তোলো।" তো যাই হোক আমরা চলে এলাম স্কুলে। রাহাতকে নিয়ে যাচ্ছে রাহাতের পাপা। এখন তো ভীষণ গরম, ভাবছি এখন ওয়েট করবো রাহাতের জন্য কীভাবে। আবার অনেক সময় ভাবি এখন আর আসবো না, তারপর আবার ভাবি ঘরে বসে বসে আর ভালো লাগে না, একটু বাইরে বেরোলে আমারও মনটা ভালো লাগে। এখন রাহাতের ছুটি হয়ে গেছে, সেই জন্য আমি রাহাতকে যাওয়ার পথে একটু ডাব কিনে দিলাম। তো আমরা এখন ডাব খেতে খেতে যাব বাড়ি। সো ফ্রেন্ড, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।